ফারুক আহমেদ ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির কোনো সমস্যা নেই জানালেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের সামনে বলেন, দেশের আনাচে কানাচে ক্রিকেট পৌঁছে দেয়াই মূল লক্ষ্য। দেশের ক্রিকেট মসনদে বসে প্রথমবারের মতো যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এনএসসি এবং বিসিবির এখন মূল লক্ষ্যই হচ্ছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করা। দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটাররাও যেন ধাপে ধাপে জাতীয় দল পর্যন্ত উঠে আসতে পারেন। স্কুল ক্রিকেট নিয়েও নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য। গ্রামের একটা ছেলে সে যেন ভালো খেলে উপজেলায় আসতে পারে, উপজেলা ছেলেটা যেন জেলায় আসতে পারে এবং জেলা থেকে বিভাগে এবং ন্যাশনাল লেভেলে আসতে পারে, সেই পাথওয়েটা ক্লিয়ার করছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা স্কুল ক্রিকেটকে নতুনভাবে সাজাবো এবং সব থেকে বড় যেটা হচ্ছে তখন অটোমেটিক্যালি জাতীয় দলের পারফরমেন্সও বেটার হবে। নবনির্বাচিত বিসিবি সভাপতি আরও জানান, আইসিসির সঙ্গেও আপাতত কোনো দ্বন্দ্ব নেই বিসিবির। আইসিসির ব্যাপার যেটা, সেটা আইসিসির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কনফ্লিক্ট নেই। যদি তাদের কোনো কনফ্লিক্ট থাকে তারা আমাদের জানাবে, এখন পর্যন্ত আমরা কিছু জানি না। সিঙ্গাপুরের বিপক্ষে হামজা সমিতদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দেখতেও যাবেন বুলবুল। আসিফ মাহমুদের সঙ্গে আলোচনা শুরুর জিজ্ঞাসাই ছিল কিভাবে 10 জুনের ম্যাচের টিকিট পাবেন তিনি। মিটিংয়ের প্রথম কথাই ছিল যে কিভাবে আমরা টিকিট পেতে পারি। সো আমরা জানি যে বাংলাদেশের স্পোর্টস ফুটবল, এবং সবচেয়ে বড় কথা যে এখানে আমাদের ক্রিকেট খেলা দেখতে আসে ফুটবলাররা, ফুটবলের কর্মকর্তারা। অবশ্যই আমরাও যাব এবং সাপোর্ট করব। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে জয় ছিনিয়ে আনবে হামজা ফাহমেদুলরা, এমনটাই প্রত্যাশা নতুন বিসিবি বসের। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।